প্রাথমিক শিক্ষক নিয়োগ 2025 ইন্টারভিউ আপাতত স্থগিত করে দেয়া হলো। দুঃখজনক হলেও এটাই বাস্তব। এই পরিস্থিতিতে তোমরা যারা ইন্টারভিউর জন্য অপেক্ষা করছো কিংবা যারা অলরেডি ইন্টারভিউ দিয়ে ফেলেছো, প্রত্যেকেই চিন্তাগ্রস্ত। কেন? কারণ এই নিয়োগ প্রক্রিয়া কবে হবে কমপ্লিট, কবে তোমরা চাকরিটা পাবে, বেকার তকমা কবে দূর হবে। থাম্বনেলে লেখা দেখেছো, অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে আমার কিন্তু অলরেডি দাড়ি পাকা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু বাস্তব সত্য। দেখো, এই যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পশ্চিমবঙ্গের বেশ কয়েক বছরের অভিজ্ঞতায় এটা কিন্তু আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলাম যে এই নিয়োগ প্রক্রিয়া 2025-এর যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, যেখানে শূন্যপদ রয়েছে 13,421টি, এই নিয়োগ প্রক্রিয়া ভোটের আগে কমপ্লিট করা কোনো মতেই সম্ভব নয়। আর এই কারণেই কিন্তু বারংবার আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে যদি ইন্টারভিউ প্রক্রিয়া ভোটের আগে অন্ততপক্ষে 50% কমপ্লিট হয়, সেটাও কিন্তু বড় পাওনা তোমাদের জন্য। বাস্তবে আমরা কি দেখলাম, 50% পর্যন্ত কিন্তু ইন্টারভিউ কমপ্লিট করতে পারলো না ভোটের আগে। হ্যাঁ, বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে, তারপরে ইন্টারভিউ নোটিশ দিয়ে দিয়েছে যে কার কবে ইন্টারভিউ, সমস্ত কিছু দিয়ে দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম সেই একই বিষয় ঘুরে ফিরে, যে ইন্টারভিউ অবশেষে স্থগিত করে দেয়া হলো এবং জানানো হলো যে আবার খুব তাড়াতাড়ি নোটিশ দেয়া হবে। এই খুব তাড়াতাড়ি বলতে সেই দিনটা কবে? তাহলে কি 5 দিন, 7 দিন, 10 দিন? না, এটা মোটেই নয়। ভোট যতদিন কমপ্লিট না হবে, নতুন করে সরকার গঠন না হবে, অর্থাৎ পুরো প্রক্রিয়াটা কমপ্লিট না হবে, ততদিন তো আর কোনো রকম আশা নেই। তাহলে ভোট হওয়ার পরে যখন সরকার গঠন হবে, তারপরেই কি আবার নোটিশ দিয়ে ইন্টারভিউ শুরু হয়ে যাবে? অর্থাৎ মে মাসের মোটামুটি প্রথম সপ্তাহের পরেই কি আবার ইন্টারভিউ হতে পারে? না, এত তাড়াতাড়ি কিন্তু সম্ভব নয়। যখন একবার নোটিশ দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারভিউ প্রক্রিয়া, তখন তোমাদেরকে কিন্তু আরও কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে, অর্থাৎ মে মাসে হয়তো আর ইন্টারভিউ নাও হতে পারে। তো তাহলে অপেক্ষা করতে হবে জুন পর্যন্ত, এবং জুন পর্যন্ত যদি অপেক্ষা করতে হয়, জুনে যদি আবার ইন্টারভিউ শুরু হয়, তাহলেও সেই ইন্টারভিউ সমাপ্ত হতে হতে কিন্তু আমি আগেই তোমাদের জানিয়েছি, পর্ষদের থেকে কিন্তু আমরা যতদূর যোগাযোগ করে জানতে পেরেছি, তাতে আরও 2-3 মাস কিন্তু সময় লাগবে বাকি ইন্টারভিউটুকু কমপ্লিট করতে। অর্থাৎ জুন, জুলাই, আগস্ট প্রায় লেগে যাচ্ছে। অর্থাৎ তোমাদের এই যে নিয়োগ প্রক্রিয়া, যেটা অনেক আগে থেকেই তোমাদেরকে জানিয়েছি, কমপ্লিট করতে করতে আমরা হয়তো দেখব পুজো চলে আসবে। অর্থাৎ পুজোর আগে আগে নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, তার আগে কিন্তু কোনো মতেই নয়। তবে তবে এখানে কিছু শর্ত কিন্তু অবশ্যই রয়েছে, যেটা আমি তোমাদেরকে বারংবার বলেছিলাম অতীতের বিগত কয়েক বছরের অভিজ্ঞতার ভিত্তিতে, যে যদি কোনো রকম সমস্যা এর মধ্যে না আসে। কোনো সমস্যা বলতে এখানে কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে বিভিন্ন রকম যে কোর্ট কেস রয়েছে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে। যেমন ধরো তোমরা 23-25 ডিএলএড মামলা, হ্যাঁ তোমরা প্রত্যেকেই জানো যে 23-25 ডিএলএড ক্যান্ডিডেট তারা মোটামুটি আমাদের কলকাতা হাইকোর্টে আপাতত পরাজিত হয়েছে, তাদেরকে বাদ দিয়ে রাখা হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। এটা তোমরা আশা করি সকলেই জানো। কিন্তু বিষয়টা হলো এরকম, তারা যে সেখানেই দমে গেছে তেমনটাও নয়, তারা কিন্তু আবারও উচ্চতর বেঞ্চে যাচ্ছে, এবং সেখানে কবে যে কি ঘটে যাবে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। কোনো কারণে দেখা গেল তারা একবার জয়লাভ করে ফেললো, তাহলে তো বুঝতেই পারছো এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হতে আরও কত বেশি সময় লাগতে পারে। আর তারা যে জয়লাভ করবেই না, এমন কিন্তু কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না। এছাড়াও যে আর কোনো রকম সমস্যা নেই তাও নয়, ইন সার্ভিস মামলাও রয়েছে, সেটাও তোমরা সকলে জানো। ইন সার্ভিস যারা, তাদের মধ্যে অনেকেই ফর্ম ফিল আপ করার পরেও ইন্টারভিউ দিতে যাচ্ছে না, আবার অনেকে কিন্তু ইন্টারভিউ দিতে যাচ্ছে। এবার যারা লুকিয়ে চুরিয়ে ইন্টারভিউ দিয়ে ফেলছে, তারা যদি কোনো কারণবশত এভাবেই থেকে যায়, তাহলে তো বুঝতে পারছো সাধারণ যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের কতটা সমস্যা হতে পারে। আর এই নিয়েও যে আগামীতে কোনো রকম সমস্যা আমরা দেখতে পারবো না, তা কিন্তু একদম নিশ্চিতভাবে বলা যায় না। শুধু তাই নয়, তারপরেও রয়েছে আরও নানাবিধ সমস্যা, এবং তার মধ্যে ওবিসি সমস্যাটাও কিন্তু একটা উল্লেখযোগ্য সমস্যা এখানে রয়েছে।
তাছাড়া ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে সমস্যা রয়েছে, কারণ ইন্টারভিউ নোটিশ যখন প্রকাশ হয়ে যায় আমরা খুব ভালোভাবেই কিন্তু জানি এবং বুঝতে পারছি, তারপরেও তোমাদের মধ্যে তোমরা অনেকেই এই ইডব্লিউএস সার্টিফিকেট বের করেছো, এটা নিয়েও কিন্তু একটা রকম ঝামেলা আমরা দেখতে পাচ্ছি। তাছাড়াও মানে ঝামেলা ঝামেলা আর ঝামেলার অন্ত কিন্তু নেই। তাই কবে যে কোন কেসের মাধ্যমে আমরা হট করে দেখব যে এই নিয়োগ প্রক্রিয়াটা আপাতত করা যাবে না, কমপ্লিট করা যাবে না, স্থগিত করে দেয়া হবে কোর্টের পক্ষ থেকে, তারও কিন্তু ঠিক ঠিকানা নেই। তাই সত্যি কথা বলতে যদি সবকিছু মানে স্বচ্ছভাবে বলতে সবকিছু স্মুথলি হয়, তাহলে আমরা বলতে পারি যে হয়তো পুজোর আগে আমরা দেখতে পারি যে নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হতে পারে। তবে যদি মাঝখানে কোনো রকম ঝামেলা চলে আসে, তাহলে কিন্তু সেই ঝামেলা যে আরও কতদিন চলতে থাকবে, এবং যদি একবার স্টে পড়ে যায় এই নিয়োগ প্রক্রিয়ার ওপরে, তাহলে সেই সমস্যা থেকে কতদিন পরে মুক্তি পাওয়া যাবে তার কিন্তু ঠিক ঠিকানা নেই। আমরা অতীতের যে নিয়োগ প্রক্রিয়াটা 2022 প্রাথমিক শিক্ষক নিয়োগ, যেখানে 11,765 ভ্যাকেন্সি ছিল, আমি নিজেও যেটা থেকে নিয়োগটা পেয়েছি, সেখানেও কিন্তু আমরা এরকম ভুক্তভোগী। আমরা এখানেও দেখেছিলাম বহুবিধ কেস ছিল, এবং একটা কেস মিটছে তো আর একটা কেস এসে ঘাড়ের উপরে চাপছে, এরকম পরিস্থিতিতে একটা সময় নিয়োগ প্রক্রিয়া কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, এবং সেটা করা হয়েছিল 2022 ডিএলএড মামলা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। তো যাই হোক, সেরকম সমস্যায় যে এই নিয়োগও পড়বে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আরও একটা যেটা বললাম না, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো এনআইওএস। আমরা জানি এনআইওএস ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে কিন্তু ইন্টারভিউ দিতে দেওয়া হচ্ছে না চলতি নিয়োগ প্রক্রিয়ায়। তো এনআইওএস ক্যান্ডিডেটরা তারা অলরেডি আদালতে দ্বারস্থ হয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে। তো জানি না এই যে মামলাগুলো, এই মামলাগুলোর নিষ্পত্তি কোথায় রয়েছে, আর কতদিন পরে এই মামলাগুলোর থেকে মুক্ত হতে পারবে চলতি নিয়োগ প্রক্রিয়া, এবং কতদিন পরে নিয়োগ কমপ্লিট হবে। তো তোমাদের যারা অংশগ্রহণ করেছো এই নিয়োগ প্রক্রিয়ায়, প্রত্যেকে একটাই কথা বলবো যে দেখো ভাই, তোমার হারানোর কিছু নেই। পেলে তুমি কিছু পাবে, সেটা হলো চাকরি, সম্মান এবং নিরাপত্তা জীবনের। আর হারানোর তো কিছুই নেই, যে চাকরিটা তোমার ছিল না, তাই সেটা যদি আরও কিছুদিন অপেক্ষা করতে হয় পেতে, তাহলে অসুবিধার কিছু নেই, এই নিয়ে মন খারাপ কিছু নেই। ঠিক আছে, তোমরা শুধুমাত্র পজিটিভ চিন্তাভাবনাই করো। তোমরা এটাই দেখো যে দেখি না কতদিন পরে নিয়োগটা হয়, যেদিন হয় হয়, তত সময় তোমরা যেটা করছো সেটার মধ্যে থাকো। যদি তুমি কোনো কাজকর্মের মধ্যে থেকে থাকো, অবশ্যই কাজকর্মগুলো করো, চালিয়ে যাও। আর যদি মনে করো যে না, শুধুমাত্র কোনো চাকরি বাকরির জন্যই প্রস্তুতি নিচ্ছ, তাহলে বলবো শুধুমাত্র এই যে ইন্টারভিউটা, এর দিকে তাকিয়ে না থেকে তুমি অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, এবং অন্যান্য পরীক্ষার চাকরিগুলো তুমি দিতে থাকো। না জানি এর থেকেও ভালো কোনো পোস্টে তোমার চাকরিটা কবে হয়ে যায়, তাই না? তাই তোমাদেরকে এটাই বলবো, দেখো, যে চাকরিটা তোমার ছিল না বা নেই এখনো, সেটা নিয়ে এত বেশি ভাবনার কিছু নেই। তুমি শুধুমাত্র প্রস্তুতিটা ঠিকঠাক নাও। ইন্টারভিউ যদি দেয়া হয়ে গিয়ে থাকে, তাহলে অন্যান্য চাকরির জন্য প্রিপারেশান নাও। আর যদি ইন্টারভিউ এখনো বাকি থাকে, তাহলে বলবো এই ইন্টারভিউটার জন্য সঠিক প্রিপারেশান তুমি নাও, এবং যখন ইন্টারভিউতে ডাকা হবে তখন সঠিকভাবে ইন্টারভিউটা ফেস করো, যেন ইন্টারভিউটা খুব ভালো হয় এবং নিশ্চিতভাবে তুমি চাকরিটা পেতে পারো। তা সময় একটু যদি লাগে, তার জন্য এত হতাশ হয়ে পড়ার কিছু নেই। এই প্রসঙ্গে সবার শেষে তোমাদেরকে একটা কথা না বললেই নয়, সেটা হলো আমাদের ইন্টারভিউ সংক্রান্ত একটা প্রশ্ন উত্তর পিডিএফ রয়েছে, যেটা প্রচুর ক্যান্ডিডেট কিন্তু ইতিমধ্যে সংগ্রহ করেছে। চাইলে তুমিও সংগ্রহ করতে পারো। ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে। শেষ করার আগে আরও একবার খুবই শর্টে জানাতে চাইব, এই যে ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত করে রাখা হলো, হয়তো বা শুরু হতে পারে আবার জুন মাস নাগাদ, এবং জুন মাস নাগাদ শুরু হলে ইন্টারভিউ প্রক্রিয়া বাকি যতটুকু রয়েছে কমপ্লিট করতে মিনিমাম 2 মাস লাগবে, অর্থাৎ জুন জুলাই লাগবেই। তারপরে কাউন্সিলিং প্রক্রিয়া এবং স্কুলে তোমাদের জয়েন করতে সব কিছু দিয়ে ন্যূনতম 1 মাস মতো লাগবে, অর্থাৎ আগস্টের শেষের দিকে বা সেপ্টেম্বর নাগাদ হয়তো তোমরা স্কুল জয়েন করতে পেরে যাবে, যারা চাকরি পেয়ে যাবে এই চলতি নিয়োগ প্রক্রিয়ায়। তাই তোমাদের খুব বেশি হতাশ হয়ে পড়ার কোনো কারণ নেই। তোমরা যারা ইন্টারভিউ এখনো দেওনি, সঠিকভাবে প্রস্তুতি নাও
এবং যখন ইন্টারভিউতে ডাকা হবে তখন সঠিকভাবে ইন্টারভিউটা দাও, যেন নিশ্চিতভাবে তোমরা চাকরিটা পেতে পারো।